একজনের পাশ করার জন্য একটা নেকি লাগবে কিয়ামতের দিন। কয় নেকি? এক নেকি দিলেই কি আল্লাহ বলবে যা নিয়ে আয় কারো কাছ থেকে, সুযোগ দিলাম, সিদ্ধান্ত দিলাম না, দেখ কেউ দেয় কিনা। তো সমস্ত আপন জনের কাছে যাবে ওই দিন। নেকি দেয় তো দেয় কে? কেউ দিবে? তো নিরাশ হয়ে ফিরতে থাকবে। এইবার বোঝেন যে ভাবে যে আমার ফাঁসি অনিবার্য, দুজক অবধারিত, ওর চেহারাটা কিরকম হয়? তো অপরিচিত একজন দূরের থেকে ডাকবে এদিকে, তো যাবে, বলবে তোমাকে তো চিনলাম না। বলবে তোমার চেহারার এই অবস্থা কেন? তোমাকে তো চিনি না, বইলা কি লাভ হবে? যাদেরকে চিনি তাদেরকে বললাম, কোনো কাজে দিল না। মা বাবাকেও বললাম, তাও কাজে দিল না। তোমাকে তো চিনি না। আরে বইলা দেখ না, কাজে দিলেও তো দিতে পারে। তো বেশি বিরক্ত করলে জিদের ঠেলায় বলে না, বেশি বিরক্ত করলে কি কয়? জিদে বলে না। তো বারবার যখন বলতেছে বল, তো জিদের ঠেলায় বলবে একটা নেকি লাগবে, একটা। তারপর পাস। কি পাস? জান্নাত। তো জ্যাবের থেকে বাড়ি করে কইব এইলো একটা নেকি। আল্লাহু আকবার। জান থেকে একটা নেকির লেগে চেহারার এই অবস্থা, ওর কি খুশির শেষ থাকবে? তো ছুটবে, দৌড়ে আল্লাহর কাছে যাবে। দেখেন না, জিতার আগে একরকম, জিতা গেলে আর একরকম, ঠিক না? কি ঠিক না? বুঝছেন তো না বোঝেন নাই? বোঝেন না বোঝেন না? বাংলাদেশের মানুষের স্বভাব জিতার আগে একরকম, জিতার পরে আর চিনি না আপনারা, ঠিক না? হ্যাঁ, চিনি না। তো ও তো জিতা গেছে, ঠিক না? আল্লাহর কাছে যায়া বলতেছে এক নেকি লইছি, তাড়াতাড়ি খাতাটা লন, ফাইলটা লন। আল্লাহ সব জানে, ঠিক না? আল্লাহ মুস্কি মুস্কি হাসবে, আর ও খালি তারা দিবে, লন না আমারটা, এক নেকি নিয়ে আইছি না। আল্লাহ বলে তোরে নেকি দিল কে? তো কিয়ামতের মাঠে কি আপনি একাই, আর কেউ নাই? আল্লাহ হাসবে আর বলবে যা, যে দিছে ওরে ধরে নিয়ে। তো যা বলবে চল ভাই, চল ভাই। তোকে আল্লাহ ডাকে। তো এতক্ষণই তো ভালো ছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম, এত সময় পর্যন্ত তো দূরে দাঁড়ানো ছিলাম, সামনে যাইতে হয় না, ঠিক না? যখন ডাক আসতো তখন যেতাম, এতক্ষণ তো আরামে আছি, ঠিক না? হ্যাঁ, এতক্ষণ তো আরামে, এখন তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তো গেছে, কি করবে? আল্লাহ জিজ্ঞেস করছে কিরে নেকি দিলি কেন? ওর ভিতরে ভাব চলে আসছে। কি ভাব বোঝেন? একটু না না অহংকার ভাব, একটু বেড়াগিরি আসছে। আমার তো আছেই একটা, আমার কি কামে লাগবো? এটা নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কামে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ আরো হাসবে, হাইসা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে জিতা গেছে ওকে আল্লাহ বলবে খুজ বিয়াদি আখিকা ওয়াদখুলিল জান্নাহ। জিতছে যে ওকে বলবে ওর হাত ধর, চল দুজন জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না। বাহানা দিয়া, এক নেকির বাহানা দিয়া পার করায়। মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব। যার সাথে আল্লাহ কথা বলে ওকে শাস্তি দেয় না। উচিত ছিল এই উম্মতের প্রত্যেকের কোরআন পড়া, বুড়া বয়সেও পড়া উচিত ছিল, না পারলেও পড়তে থাকা উচিত ছিল। কেননা কোরআন পড়া মানি আল্লাহ কথা বলে। কে? কে? আর আল্লাহ যার সাথে কথা বলে তাকে শাস্তি শাস্তি শাস্তি। কেননা আল্লাহর একটা দাম আছে না? দাম নাই? হ্যাঁ, হায় হায়,
কয় না বাংলায়, তোর লোকে মুখ লাগায় কে, আমার মুখের দাম নাই। আপনাকে ময়মনসিংহে মনে হয় বলে না, ঠিক না? তোর সাথে মুখ লাগায় কে? মুখ লাগানো বোঝেন মানে তোর সাথে কথা বলে কে, আমার একটা দাম নাই, আমি যার তার সাথে কথা বলবো, ঠিক না? তা আল্লাহ যার সাথে কথা বলে, কিন্তু কোরআন তো ছুঁয়েও দেখে না। তওবা করবেন? আজকের থেকে ছুঁইবেন কোরআন? কে কে ডেলি কোরআন নিবেন আর একটা চুমা দিয়া বুকে লাগায় রেখা দিবেন? পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা নামাও, যুবক ডেলি কোরআনটা নেও, একটা চুমা দাও, বুকে লাগাও, কোরআন তোমাকে দামি বানায় দিবে। দামি পরশ পাথর যেরকম লোহায় লাগলে লোহা সোনা হয়, রব্বে কাবার কসম যে ডেলি কোরআনকে চুমা দেয়, কোরআন তাকে সোনা বানায় দেয়। সোনা, দুনিয়ার সোনা মানুষ টাকা দিয়া কিনে, কাগজ দিয়া কিনে, আর কোরআন যাকে সোনা বানায় ওকে আল্লাহ জান্নাত দিয়া কিনে। জান্নাত, আমার কথা মাইনা নেন, ওকে আল্লাহ জান্নাত দিয়া কিনে। কি দিয়া? কি দিয়া কিনে? জান্নাত দিয়া কিনে ওকে আল্লাহ জান্নাত দিয়া। মসজিদের সাথে যাদের যত বেশি সম্পর্ক ছিল, এরা কিয়ামতের দিন আল্লাহর প্রতিবেশী হিসাবে উঠবে। এখন তো 90 মসজিদে আসে না, 90 মুসলমান মসজিদে আসে না, যুবকরাও আসে না। 90 যুবক মসজিদে আসে না, বরং বলা যায় 99 যুবক মসজিদে আসে না। ও আল্লাহর প্রতিবেশী হইতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, সোসাইটি দিয়া মানুষ দামি হয় না, দুনিয়াতে হয়, আল্লাহর কাছে না। তদ্রূপ বংশ দিয়া মানুষ আল্লাহর কাছে দামি হয় না, দুনিয়াতে হয়। দুনিয়াতে বংশের পরিচয় চলে, এটা আমি মানি, দুনিয়াতে বংশের পরিচয় চলে, কিন্তু আল্লাহর কাছে বংশের পরিচয় চলে না। আল্লাহর কাছে যদি বংশের পরিচয় চলতো, তাইলে কুরাইশি একজনও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। বন্ধু কি? আরে বন্ধু চিনেন? আল্লাহর বন্ধু কি? কুরাইশি। কি আল্লাহর বন্ধু? বংশগতভাবে কি? কার বন্ধু? কেমন বন্ধু? এটাও তো দেখবেন। বন্ধু তো অনেকেই আছে, ঠিক না? কিন্তু আল্লাহর বন্ধু কেমন বন্ধু? সমস্ত দুনিয়ার বন্ধুরা আল্লাহর ইচ্ছা চায়। কি চায়? কি? আল্লাহর ইচ্ছা না চাইলে আপনি বন্ধু হইতে পারবেন না। আল্লাহর ইচ্ছা চাইতে হবে, মানতে হবে। হুজুর তো এটাই বলতেছিল এতক্ষণ। সারা দুনিয়া আল্লাহর ইচ্ছা চায় বন্ধু হওয়ার জন্য, আর বন্ধুরা আল্লাহর ইচ্ছেই চাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন বন্ধু যার ইচ্ছা স্বয়ং আল্লাহ চায়। যার ইচ্ছা স্বয়ং কে চায়? আল্লাহ চায়। যার ইচ্ছা আল্লাহ চায়। সারা দুনিয়া আল্লাহর ইচ্ছা চায়, আর আল্লাহ কার ইচ্ছা চায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইচ্ছা চায়। বন্ধু কি চায়? তো ওই বন্ধুর গোত্র হলো কুরাইশি। কি কি আট্টু শট করি, ওই বন্ধুর বংশ হলো হাশেমি। কি কি আবু তালেব হাশেমি। তো
দুনিয়াতে সোসাইটি দিয়েও দামি হওয়া যায়, বংশ দিয়েও দামি হওয়া যায়, দুনিয়াতে সম্পর্ক দিয়েও দামি হওয়া যায়, দুনিয়াতে টাকা পয়সা দিয়েও দামি হওয়া যায়, পদ পদবি দিয়েও দামি হওয়া যায়, হাজারো ভাবে দুনিয়াতে দামি হওয়া যায়। মনোযোগ, কিন্তু শয়তান মনোযোগ দিতে দিবে না, আল্লাহর হুকুম মানতে দিবে না, মনোযোগও দিতে দিবে না, আবার পরিবেশটাকে নীরব রাখতেও দিবে না। কেননা শয়তান জানে যদি দুটা হুকুম পুরো হলো তো আজকে কেউ এখান থেকে খালি হাতে উঠবে না। একটা ঘোষণা নিয়ে তো উঠবেই, ইরজিউ মাগফুরান লাক, প্রত্যেককে আল্লাহ বলবে যা তোর গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, দ্বিতীয় আরেকটা ঘোষণা, গুনার জায়গাগুলা নেকি দ্বারা ভরা দিলাম। বিদায় শয়তান এটা চাবে না, না মনোযোগ দিতে দিবে, না পরিবেশটাকে নীরব রাখতে দিবে। মাঝে মাঝে দেখা যাবে শয়তান হুজুরের রূপে চলে আসবে, ইয়া জুব্বা, ইয়া পাগড়ি, ইয়া দাড়ি, আর পরিবেশটাকে নীরবতা নষ্ট করতে চেষ্টা করবে। সত্য। এই জন্য যারা ভলান্টিয়ার আছে ওদেরকে দেখবেন পাগড়িও পরা, জুব্বও গায়ে দেওয়া, আবার দাড়িও আছে, কপালে সেজদার দাগও আছে, তারপরও দেখবেন ওরা হট্টগোল করবে, আরে বলবে এদিক যাও, আরে বলবে এদিক যাও, এক হট্টগোলের পরিবেশ তৈরি করবে। অথচ আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল নীরব হয়ে যাও। ফাস্তামিউ, বিলকুল মনোযোগ দিয়ে শোনো, কেননা কোরআনই কথা। এটাই বুঝাইতেছি, লম্বা হবে না, সুযোগও নাই লম্বা করার। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সোসাইটি দিয়া, এরিয়া দিয়া, জায়গা দিয়া দুনিয়াতে দামি হইতে পারে, আমি মানি। বংশ দিয়া দামি হইতে পারে, পদবি দিয়া দামি হইতে পারে, টাকা পয়সা দিয়া দামি হতে পারে, শক্তি ক্ষমতা দিয়া দামি হতে পারে। কিন্তু আমার এটা বোঝানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যে যেখানে থাকুক, গ্রামে থাইকা, গ্রাম্য লোকগুলা গ্রামে থাইকা, শহরের লোকগুলা শহরে থাইকা, যে যেখানে থাকুক, বসবাস যেই জায়গায় হোক, খাওয়া লাওয়া যেমনই হোক, এক বেলা খায় এক বেলা না খাক, এমনকি মাসের পরে মাস চুলাও যদি না জ্বলুক, নিতান্ত ফকির হোক, আর উচ্চ থেকে উচ্চ লেভেলের হোক, সে আল্লাহর কাছে দামি হবে কি দ্বারা? এটা হলো আমার বিষয়। যুবক আল্লাহর কাছে দামি হবে কি দ্বারা? কিভাবে আল্লাহর কাছে দামি হবে? যে যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ যুবককে সম্বোধন করবে, লাউলা শাবাবা খুশা বইলা, ও যুবক, লাউলা শাবাবা খুশা। আল্লাহ যুবককে সম্বোধন করবে, লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামাম, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা সব বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, বৃষ্টির একটা ফোঁটা কাউকে কোনোদিন দেখাইতাম না, একটা বৃষ্টির ফোঁটা বর্ষিত হতো না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা উৎপন্ন হতো না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা,
একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না। যুবকের জন্য পারি না, কেননা যুবক আমার কাছে দামি। যুবক যদি নিজেকে দামি করলো তো আল্লাহ যুবককে দেখায় ডেলি সম্বোধন করবে। নারী যদি নিজেকে দামি করলো, যেখানেই থাকুক, যদি এক কাপড় সিলাইতে ছিঁড়ে আর সিলায়, এরকমও যদি হয় যে আর শিলানের কোনো সুযোগ নাই, ওরকম নারীও যদি হয়, আর আল্লাহর কাছে যদি দামি হয়, দামি কসম খোদার, জান্নাতের 8 দরজা ওই নারীর জন্য অপেক্ষা করতে থাকবে। যখন মরবে তো 8 দরজা চিৎকার দিবে, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। তার ইচ্ছা, নারীর ইচ্ছার উপরে ছাড়া হবে যে তুমি জান্নাতের যেই কোনো দরজা দিয়া মনে চায় ঢুকো। ঠিক এরকম পুরুষও যদি নিজেকে দামি বানাইলো, নিজেকে যদি পুরুষও দামি বানাইলো, রব্বে কাবার কসম, পুরুষও যদি দামি বানাইলো, আমি 2-1টা দেখাই, পুরুষও যদি নিজেকে দামি বানাইলো, তাহলে মৃত্যুর সময় ফেরেশতা তাকে প্রটোকল দিতে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাকে নিয়ে যাওয়ার জন্য আসবে, অভয় দিয়া নিয়ে যাবে। আল্লাহ তাখাফু, কোনো ভয় তোমার নাই। আল্লাহ তাহজানু, তোমার কোনো দুঃখ নাই। কারণও বলবে, কেন? আমরা সাথে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা এখনো আছি, আবার পরক্ষণেও থাকব, এইখানেও আছি, ওইখানেও থাকব। যদি পরিপূর্ণ আশ্বস্ত না হইতে পারে, তারপরও যদি কিছু ভয় থাইকা যায়, তো ফেরেশতা পরের স্টেপ নিবে, পর্দাটাকে সরায় দিবে, আর চোখ দুটা উঁচা করে দেখায়া দিবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে দেখো জান্নাত, চোখে দেখায়া দিবে। কবর সালাম দিবে, লাশ যখন কবরের পাশে যাবে তো কবর সালাম দিবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রাসূল অন্য শব্দে বলছেন, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হবে, বাগান। বিদায় বিষয় হইল নিজেকে দামি বানানো। কার কাছে? জোরে বলেন, জোরে। আল্লাহ বললে গুনাহ হবে না। এই মজমা যদি আল্লাহ বলে তো এতটুকু আওয়াজ হয় নাকি? কার কাছে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কত? কত? মাত্র 40, ঠিক না? সংখ্যায় 40, কত? ওজনে 40 না। ওজন তো এতটুকু যে মিজানের পাল্লা উঠানের ক্ষমতা রাখে না। নামটা কার? রাখছে কে? ওনার নাম যদি সবচেয়ে ওজনওয়ালা না হয় তো কাটতে হবে। আমরাই তো নিজেরটা 16 আনা বুঝি, উনি কি বোঝেন? মিজানের পাল্লা উঠাইতে পারবে না। সংখ্যায় 40, ওজনে
মিজানের পাল্লা উঠাইতে অপারক। কাঠি এত বড়, যেমন তুলা 1 মণ, লোহা 1 মণ ওজনে সমান, ঠিক না? গাঠি কোনটা বড়? কত বড়? একটু লম্বা করে বলেন না, অনেক বড়। নাইলে ময়মনসিংহের ভাষাই বলেন মেলা বড়, ঠিক না? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড় যে মিজানের পাল্লায় জাগা হবে না। তো আল্লাহ বলতে অসুবিধা কি? আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি। কার কাছে? কার কাছে? মানুষের কাছে না। মানুষ মানুষকে দাম দেয় কতক্ষণ? হ্যাঁ, যুবকদেরকে কতক্ষণ দাম দেয়? যতক্ষণ যৌবন থাকে, ঠিক না? তারপরে তো ফুল নিব না, দিব না, ঠিক না? ফুল দিতে চাইলে গালি দিব, গালি বলবে বুইরা খাটাস, এখনো গাছ বাওয়া ছাড়ে নাই, ঠিক না? যুবকের দাম কতক্ষণ? যৌবন। পুরুষের দাম কতক্ষণ? পুরুষত্ব আছে যতক্ষণ, ঠিক না? এইখানে বয়স্ক লোক আছে দেখা যায়, বললে আবার রাগ হয়ে যায় কিনা বলবো? হ্যাঁ, বয়স্ক জওয়ানরা না, যারা জীবন যৌবন সব যার কাছে হারায় দিল, জীবনও দিছে, যৌবনও যার কাছে শেষ করছে, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয়, দূর সড়ক, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল ওনার কাছেও দাম নাই, ঠিক না? জীবন দিয়া দিল, যৌবন দিয়া দিল, সব দিল, এখন উনিও লাইক করে না, পছন্দ করে না, ঠিক না? তাহলে মানুষের দাম কতক্ষণ? টাকাওয়ালার দাম অতক্ষণ, টাকা আছে যতক্ষণ। টাকা নাই কেউ দাম দিবে না। সম্পত্তি আলার দাম কতক্ষণ? সম্পত্তি আছে যতক্ষণ। শিল্পপতির দাম কতক্ষণ? শিল্প আছে যতক্ষণ। পদালার দাম অতক্ষণ, পদ আছে যতক্ষণ। ক্ষমতাওয়ালার দাম অতক্ষণ, ক্ষমতা আছে যতক্ষণ, ঠিক না? ক্ষমতা নাই, শুধু দাম নাই। হায় হায়, জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয়, ঠিক না? না, ঘুরতে হয় না, পলায়া পলায়া থাকতে হয়, ঠিক না? হ্যাঁ, কারো চোখে আসা যায় না, ঠিক না? হায় হায়, এমনকি আপনজনদের সাথে পর্যন্ত সাক্ষাৎ করতে পারে না, ঠিক না? চিত্র আছে দুনিয়ায়, না নাই? তারপরে তো বুঝেন না, তারপরে তো দুনিয়াই বুঝি, আমরা যেটা বুঝাইতে চাই এটা বোঝেন না। আমি শেষ জায়গায় চলে আসছি। বিষয় হলো আল্লাহর কাছে দাম। আল্লাহর কাছে দামি, আর আল্লাহর কাছে যে দামি সে চিরদিন দামি। কি চিরদিন? এই জন্যই তো জান্নাতে যাওয়ার সাথে সাথে ঘোষণা দিবে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রথমে 4 জিনিসে আশ্বস্ত করবে, কেননা নিয়ামত যতই থাকুক মউত আসলে শেষ, ঠিক না? হ্যাঁ,
কিন্তু জীবন আছে, নেয়ামত আছে, কিন্তু বুড়া হয়ে গেল তাইলেও শেষ। একটু আগে না দেখাইলাম বুড়া হইলে শেষ, ঠিক না? আবার নেয়ামত আছে, জীবন আছে, কিন্তু সুস্থতা নাই, তাইলেও কোনো কাজে লাগে না, ঠিক না? আবার তৃতীয় হলো জীবন আছে, সুস্থতা আছে, যৌবন আছে, কিন্তু একদিন খাইতে খাইতে রাজার গোলাও শেষ হয়ে যায়, ঠিক না? রাজার গোলাও শেষ হয়ে যায়। তো চতুর্থ আশ্বস্ত করতেছে নেয়ামত কোনোদিন কমবে না, বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে। তারপরে তিনটা অঙ্গীকার দিবে। কয়টা অঙ্গীকার? না, তিনটা সার্টিফিকেট দিবে, অঙ্গীকার দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন চাবে তা মিলবে। চাওয়া আর পাওয়া একসাথে। কি চাওয়া আর পাওয়া? আরে একসাথে বুঝেন, এদিক দিয়ে মন চাবে, এদিক দিয়ে উপস্থিত হবে। যেমন সুলাইমান আলাইহিস সালামের জামানার আলেম বলছিল, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, প্রশ্ন করছিলেন কে বিলকিসের তো সিংহাসন নিয়ে আসবে। তা একজন বলছিল আমি 3 ঘন্টায় নিয়ে আসব। উনি বলছিলেন এত লম্বা সময়? 3 ঘন্টা। কয় ঘন্টা? কয় ঘন্টা? 3 ঘন্টা। আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব। হায় আফসোস, তো এইখানেই কথা পাল্টায়া যাবে। হায় এই উম্মত কোরআনের শক্তি চিনল না, কোরআনের কদর করল না। কোরআনের শক্তি চিনি নাই আমরা। সুলাইমান আলাইহিস সালামের জামানার আলেমের কাছে কোরআনের ইলম ছিল না। ওই উম্মতের জন্য কি কোরআন ছিল নাকি? থাকলেও ছিল কিতাবের ইলম, কালামের ইলম না। কিতাব ভিন্ন জিনিস, কালাম, কালাম কার কালাম? কার কালাম? আরে জোরে বলেন, কালামুল্লাহ, আল্লাহর কালাম। কিতাবের যদি এত শক্তি হয় তাহলে কালামের কত শক্তি? আলিফ বাতার যদি এত শক্তি হয় তো বুখারী শরীফের কত শক্তি? আলিফ বাতার যদি এত শক্তি হয়, কেননা কোরআনের শব্দ বোঝা যায় আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সামান্য কিছু বিদ্যা যার কাছে ছিল, কিতাবের বিদ্যা, আসমানি বিদ্যা, ওহীর বিদ্যা, কিন্তু কোরআন ছিল না। আজকে এই উম্মত কোরআনের শক্তি জানে না। দুটা মিলাইলে দেখা যাবে কোরআনের শক্তি কোথায় যায়। যদি কোরআনের শক্তি জানতাম আমরা, রাগ হয় না, আমরা হুজুররাও কোরআনের শক্তি জানি না। পায়ে হাত রাখি, কোরআনের শক্তি জানি না। তো যার কাছে ইলমুম মিনাল কিতাব ছিল, সে বলছিল আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানোর আগে আমি নিয়ে আসবো। আর সামনে তাকায় দেখে তখতে বিলকিস, সিংহাসন রাখা। দূর কত জানেন? কত দূরের থেকে আনছে? আরে জানেন, 2.5 থেকে 3,000 কিলোমিটার দূর থেকে। আবার কোন সিংহাসনটা উঠায় নিয়ে আসছে? আল্লাহ নিজের সিংহাসনেরটার ব্যাপারে বলেন, নিজেরটার ব্যাপারে আল্লাহ বলেন আরশুন আযীম, আরশুন ওয়ালাহু, আল্লাহটা হলো আরশুন আযীম, ওয়ালাহু আরশুন। আবার বিলকিসেরটাকেও আল্লাহ বলতেছেন ওয়ালাহা আরশুন আযীম।
নিজেরটার জন্য যেই শব্দ, বিলকিসেটার জন্য ওই শব্দই। এইখানে শুধু হু, ওইখানে হা। আমি 4 বার দেখছি ওটার খুঁটি এই 2 চোখে। এই জন্য আমি কোরআনের শব্দটা ভালো বুঝি, আপনারা বলবেন না। শানিদা কাইবুয়াত মানেন বেদিদা, ওই খুঁটি আমি 4 বার দেখছি। আলহামদুলিল্লাহ, আমি ইয়ামানে 4 বার গেছি। তো বলতেছিলাম যেটা, তো নিয়ে আসছেন চোখের পলকে। সুলাইমান আলাইহিস সালাম সামনে দেখতে দেরি আর উপস্থিত পাইতে দেরি হয় না। এইখানে তো চোখে দেখতে একটু সময় নিছে, জান্নাতে এতটুকু সময় নিবে না। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। যেটা বলতেছিলাম, কোরআনের শক্তি আমরা জানি না। যদি জানতো তাহলে এই মজমায় আছে 90% লোকই আছে যারা কোরআন পড়তে জানে না। সত্য তো না? রাগ হয়ে গেলেন? আচ্ছা, আপনি কোরআন পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নাই, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কিন্তু ডেলি তো কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতে জানেন না? এটাও জানেন না। এটাও যদি করতেন, যে ডেলি কোরআনটা নিয়ে একটা চুমা দিলেন, যুবকরা যদি ডেলি কোরআন নিয়ে একটা চুমা দিত, ওরা তো ডেলি মোবাইলে টাচ করে 100বার চুমা দেয়। ওরে জিজ্ঞেস করেন, ওরা অর্থ কি, শর্ত কি, নায়িকা, সায়িকা, গায়িকা, মডেল, সডেল, দুনিয়ার আজে বাজে ছবি দেখা, যাদের কাছ থেকে শেখাইছে অগ ছবি নিয়া, সবটির চেহারা শেখাওয়া। আস্তে আস্তে সবগুলোর চেহারা বলে শেখাওয়া। জুতা যেই পর্যন্ত কতবার দেখছে আল্লাহ জানে, চেহারাই বলে। কেন না, বারবার তাকাইছে, মেপ জুতা উঠায় দেখায় দিছে একবারে সাইজ, কিন্তু তারপরে তো লজ্জা হয় না? হয়? ওরা তো সারা দিন মোবাইলে ধরে টাচ করে চুমা দেয়। জিগান আপনি নাউজুবিল্লাহ পড়েন, কিন্তু ওরা আজ পর্যন্ত কোরআনকে একবারও নিয়ে চুমা দিছে কিনা জানি না। তাহলে আপনি কোরআনের শক্তি দেখবেন কোত্থেকে? কোরআনের তো শক্তি ছিল, আল্লাহ এটাই বুঝাইছে যে ইলমুম মিনাল কিতাবের যদি এত শক্তি হয়, উম্মতে মুহাম্মাদি আমার কালামের কত শক্তি। আল্লাহ বুঝাইতে চাইছিল আমার যত শক্তি, আমার কালামের তত শক্তি। কিন্তু আমরা কাজে লাগাইতে পারি না। কোত্থেকে কাজে লাগাবো? বললাম না, বৎসরের পর বৎসর কোরআন ধরে ছোঁয়া চুমা দেয় না। মোহাব্বতে যদি চুমা দিত, পড়তে না পারে তাতে কি আসে যায়? কোরআন গড়ে রাখা আছে, প্রত্যেক বাড়ির থেকে কোরআনের বদদোয়া চিৎকার আসতেছে, চিৎকার। রব্বে কাবার কসম, জানি না হুজুররা মানবে কি মানবে না। প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে। আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত, তাইলে আমি এই মাউত এই রাস্তার ভিতরে লাগায়া মানুষকে শোনায়া দিতাম যে কোরআন বদদোয়া করতেছে চিৎকার দিয়া দিয়া। যে আল্লাহ কাদেরকে দিলা, কাদেরকে তুমি কালাম দিলা? তোমার কালাম কোরআন কাদেরকে দিলা? তুমি কথা বলার জন্য দিলা। মুসা আলাইহিস সালাম কথা বলতো আল্লাহর সাথে, আল্লাহ কথা বলতেন মুসা আলাইহিস সালামের সাথে।
তো এই উম্মতকে কথা বলার জন্য নামাজ দিলেন। 90% মুসলমান নামাজ পড়ে না। আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজ দিলেন। মুসল্লি ইউনাজি রব্বা, 23 ঘন্টা কথা বলার অনুমতি দিলেন। মুসা আলাইহিস সালামকে শুধু সামান্য সময় কথা বলার অনুমতি দিতেন, তাও তুর পাহাড়ে আসতে হতো, সময় মতো আসতে হতো। আর এই উম্মত ইচ্ছা করলে 23 ঘন্টা টানা কথা বলতে পারে। কত? 23 ঘন্টা। শুধু 3 মাকরু ওয়াক্তের ভিতরে না হইলেই হইল। সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময়, আর মাথার উপরে যখন আসে 20 মিনিট, 1 ঘন্টা, 3 20 60। এই 1 ঘন্টা শুধু কথা বলার জন্য বারণ রাখছেন, বাকি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিচ্ছেন। 23 ঘন্টার আমি যখন তুর পাহাড় দেখতে গেছি, তা আমার মনে হয়েছিল তুর পাহাড় থেকে আমাকে এই আওয়াজই দেওয়া হইতেছে যে মুসা আলাইহিস সালাম তো কথা বলতে পারতেন সীমিত সময়, ডেলি একবার, তাও সীমিত সময়, নির্দিষ্ট সময়। কথার মাত্রা ছিল, তোর জন্য তো কথার কোনো মাত্রা নাই। তুই তো ইচ্ছা করলে 23 ঘন্টা কথা বলতে পারিস। তুই তোর পাহাড় দেখা আশ্চর্যান্বিত হস তো হস কেন? ওই উম্মত তো 90% নামাজ পড়ে না। আল্লাহ কথা বলার জন্য কালাম দিলেন, কালামুল্লাহ। পড়তে থাক, আমি কথা বলতে থাকবো। আমার ফতোয়া না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মাহু, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা আল্লাহু মাআহু ফালিয়াতলুল কুরআনাল কারীম। যে চায় আল্লাহ তার সাথে কথা বলুক, সে যেন কোরআন পড়ে। না আল্লাহর কথা না, আল্লাহর কালাম না। হ্যাঁ, আলিফ লাম মিম কে বলছে? কে বলতেছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি কে বলতেছে? হুদাল লিল মুত্তাকিন কে বলতেছে? আল্লাহ কথা বলতেছে। ওলামা মানবে কিনা জানি না, আমি মানবে ইনশাআল্লাহ। মাইয়াতাকাল্লাম মাহুল, যার সাথে আল্লাহ কথা বলে, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলে তাকে শাস্তি দিবে না। সুবহানাল্লাহ। কোনো না কোনো বাহানায় পার করায় দিবে, কোনো না কোনো একটা বাহানা দেখাই। একজনের পাশ করার জন্য একটা নেকি লাগবে কিয়ামতের দিন। কয় নেকি? এক নেকি দিলেই কি আল্লাহ বলবে যা নিয়ে আয় কারো কাছ থেকে। সুযোগ দিলাম, সিদ্ধান্ত দিলাম না, দেখ কেউ দেয় কিনা। তো সমস্ত আপন জনের কাছে যাবে। ওই দিন নেকি দেয় তো দেয় কে? কেউ দিবে তো নিরাশ হয়ে ফিরতে থাকবে। এইবার বোঝেন, যে ভাবে যে আমার ফাঁসি অনিবার্য, দুজক অবধারিত, ওর চেহারাটা কিরকম হয়? তো অপরিচিত একজন দূরের থেকে ডাকবে, এদিকে তো যাবে, বলবে তোমাকে তো চিনলাম না। বলবে তোমার চেহারার এই অবস্থা কেন? তোমাকে তো চিনি না, বইলা কি লাভ হবে? যাদেরকে চিনি তাদেরকে বললাম, কোনো কাজে দিল না। মা বাবাকেও বললাম, তাও কাজে দিল না। তোমাকে তো চিনি না। আরে বইলা দেখ না, কাজে দিলেও তো দিতে পারে। তো বেশি বিরক্ত করলে জিদের ঠেলায় বলে না, বেশি বিরক্ত করলে কি কয়? জিদে বলে না। তো বারবার যখন বলতেছে বল, তো জিদের ঠেলায় বলবে একটা নেকি লাগবে, একটা। তারপর পাস। কি পাস? বা জান্নাত। তো জ্যাবের থেকে বাড়ি করে কইব এইলো একটা নেকি। আল্লাহু আকবার। জাহেন থেকে একটা নেকির লেখা চেহারার এই অবস্থা, ওর কি খুশির শেষ থাকবে? তো ছুটবে,
দৌড়ে আল্লাহর কাছে যাবে। দেখেন না, জিতার আগে একরকম, জিতা গেলে আরেক রকম, ঠিক না? কি ঠিক না? বুঝছেন তো না বোঝেন নাই?